রাখবেন, পৃথিবীতে মুসলমানদের জন্য 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। কয়টা কাজ বলেন তো? তাড়াতাড়ি কার পক্ষের কাজ? শয়তানের। কিন্তু কয়টা কাজ মুসলমান তাড়াতাড়ি করতে হবে? 5টা। এই 5 কাজ ছাড়া অন্য কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ। যেই 5 কাজ মুসলমান তাড়াহুড়া করে করতে হবে, 1 নম্বর কাজ হলো মেহমানদারি করা, এটা তাড়াতাড়ি মেহমানের সামনে উপস্থিত করা। 2 নম্বর তাড়াতাড়ি যেই কাজটা করবে সেটা হলো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করা। 3 নম্বর কুমারী মেয়েকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা। 5 নম্বর গুনাহ থেকে দ্রুত তওবা করা। কয় কাজ তাড়াতাড়ি করতে হবে? 5 কাজ। 1 নম্বর মেহমানদারি করা, এটা দ্রুত করতে হবে, মেহমানদারির কাজটা। 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর কুমারী মেয়ের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নম্বর গুনাহ থেকে তওবা করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মেহমান দ্রুত মেহমানদারি করবে। 2 নম্বর মেজবান মেহমানের সামনে সর্বোচ্চ ভালো মানের খাবার পরিবেশন করবে, এতে মেহমান কোনো দোষ ত্রুটি ধরবে না, এটা মেহমানের কর্তব্য। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমান ক্বাত্তু ইনশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। নবী কখনো কোনো খাবারের দোষ ধরতেন না, পছন্দ হইলে খাইতেন, পছন্দ না হইলে ছেড়ে দিতেন। যাই হোক, উত্তম খাবার তার সামনে পরিবেশন করা, এই কথাটা মনে রাখা। গোস্তের সিজন চলতেছে, গোস্ত দিতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা আছে 4712 নম্বর হাদিস, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমিন, নবীর কাছে গোস্ত আনা হয়েছে। ফারুফিয়া ইলাইহি যিরা, বাহুর অংশ নবীকে দেওয়া হয়েছে, রানের অংশ, এটা নবীকে দেওয়া হয়েছে। কানাত তুজিবহু, নবী এই অংশের গোস্ত খুব পছন্দ করতেন, এই অংশের গোস্ত খুব পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসা, নবীজি একদম দাঁতে কামড়ায় ওই অংশের গোস্ত খাইতেন। তো গোস্ত পরিবেশন করা, এইভাবে আপনার এই সিজনে গোস্ত দিয়ে মেহমানদারি করা। সর্বশেষ মেহমানের কর্তব্য মেজবানের জন্য একটু দোয়া করতে হবে। সেই দোয়াটা কি? আকালা তুআমাকুমুল আবরার, অন্তত এতটুকু বলা। আপনার পুরাটা দরকার নাই। আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এতগুলা মুখস্থ রাখতে পারবে না। আপনার আকালা তুআমাকুমুল আবরার, ভালো মানুষরা তোমাদের খাবার খাক, অন্তত বাংলায় এতটুকু দোয়া করতে পারবে না ইনশাআল্লাহ। নেককার মানুষরা আপনাদের খাবার খাক, এই দোয়া মেজবানের জন্য করা। মেজবানের একটা কাজ মনে রাখবেন, মেহমানকে দরজায় গিয়ে স্বাগত জানাবেন, বিদায় জানানোর সময় দরজায় গিয়ে বিদায় দিবেন, আর তার সাথে মুসাফা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, 2 মুসলমান যখন সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহান, আর মুসাফা করে, ইল্লা গফারা লাহু মা ক্বাবলা আন ইফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো maaf করে দেওয়া হয়। এই হলো আপনার 7 নাম্বার মেজবানের করণীয়। আর 6 নাম্বার গেল মেহমানের করণীয়। মোট 7টি অংশের আলোচনা আমরা জানলাম। ইব্রাহিম নবীর মেহমানদারি জানলাম, 2 নাম্বার নবীজির মেহমানদারি জানলাম, 3 নাম্বার সাহাবীদের মেহমানদারি, 4 নাম্বার মেহমানদারির গুরুত্ব, 5 নাম্বার মেহমানদারির ফজিলত।